আগুনে এবার সরাসরি ঝাঁপ দিয়েই দিয়েছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। সরাসরি তারা আঘাত হেনেছে হামাসের কলিজায়, যার পরিণাম হতে পারে ভয়াবহ। দাবার বোর্ড থেকে হামাসের মাস্টারমাইন্ড ইসমাইল হানিয়াকে সরিয়ে দিয়েছে ইসরায়েল। চোরাগোপ্তা এই হামলা হয়েছে আবার ইরানে। অবিশ্বাস্য এক ব্যাপারই বটে, যেখানে নিশ্চিন্ত ছিলেন হানিয়া সেখানেই তার প্রাণ কেড়ে নিল ইসরায়েল। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানের প্রাণকেন্দ্রেই হত্যা করা হয়। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। গাজা শাসনকারী গোষ্ঠী হামাস শীর্ষ নেতার মৃত্যুর জন্য ইসরায়েলকেই দায়ী করেছে। বিবৃতিতে হামাস বলেছে, হানিয়া এবং তার একজন দেহরক্ষী যেই ভবনে অবস্থান করছিলেন সেখানেই আঘাত হানা হয়। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের ক্ষমতা গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে ছিলেন ইরানের আমন্ত্রণেই। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আমাদের মহান ফিলিস্তিনি জনগণ, আরব এবং ইসলামী জাতি এবং বিশ্বের সমস্ত মুক্ত মানুষের কাছে শোক প্রকাশ করছে। আমাদের ভাই, নেতা, শহীদ মুজাহিদ ইসমাইল হানিয়া হামাস আন্দোলনের প্রধান। তিনি তেহরানে বিশ্বাসঘাতক জায়নবাদী হামলায় নিহত হয়েছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCও হানিয়ার মৃত্যুর ঘোষণা দিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, ভোরে তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা করা হয়। সেখানে তিনি এবং তার এক দেহরক্ষী শহীদ হন। কারণটি তদন্তাধীন এবং শিগগিরই তা ঘোষণা করা হবে। হানিয়াকে কিভাবে হত্যা করা হয়েছিল সেই সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেয়নি IRGC। তারা হামলার তদন্ত চলছে জানিয়েই চুপ করে আছে। হানিয়ার মৃত্যুতে ইসরায়েল নীরব। ইসরায়েলি মিডিয়া রিপোর্ট করেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ক্যাবিনেট মন্ত্রীদের মন্তব্য না করার নির্দেশ দিয়েছে। ঐতিহ্যমন্ত্রী আমিয়াই এলিয়াহু অবশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে হামাস নেতার মৃত্যু উদযাপন করেছেন। তিনি হিব্রুতে লিখেছেন যে হত্যাকাণ্ড বিশ্বকে একটু ভালোর দিকে নিয়ে যাবে। 7 অক্টোবর থেকে গাজায় যুদ্ধ করছে ইসরায়েল। হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে 40,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হানিয়া 2019 সালে গাজা উপত্যকা ছেড়ে কাতারে থাকতেন। গাজায় বর্তমানে হামাসের শীর্ষ নেতা হলেন ইয়াহিয়া সিনওয়ার। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেছেন, হত্যাকাণ্ডটি গাজার জনগণের জন্য গুরুত্বপূর্ণ, কারণ হানিয়া যুদ্ধবিরতি আলোচনার নেতা ছিলেন। ফিলিস্তিনিরা আশা করছিলেন যুদ্ধবিরতি ঘটবে। গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিরাও ইসমাইল হানিয়াকে একজন মধ্যপন্থী নেতা হিসেবেই দেখেন, যিনি আন্দোলনের সামরিক পক্ষের নেতৃত্বদানকারী অন্যান্য নেতাদের তুলনায় অনেক বেশি বাস্তববাদী। এর আগে হানিয়ার পরিবারের একাধিক সদস্যকে হত্যার অভিযোগ উঠেছিল ইসরায়েলের বিরুদ্ধে। চলতি বছরের জুন মাসেই উত্তর গাজার আল শাতি শরণার্থী শিবিরের পাশে হানিয়ার বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তারা। সেই হামলায় হানিয়ার পরিবারের 10 সদস্যের মৃত্যু হয়েছিল। তবে হানিয়ার এই মৃত্যু যে বিপ্লবের নয়া আগুনই জ্বালবে তাতে কোনো সন্দেহ নেই, কারণ বিপ্লবী মরে গেলে আরো শক্তিশালী হয়ে ফেরে বিপ্লব। জীবিত হানিয়ার চেয়ে আরো শক্তিশালী মৃত হানিয়াই। সংগ্রামী হাতে তিনি টোকা দিয়ে যাবেনই প্রতিক্ষণ গাজার প্রতিটি দুয়ারে।